আজ শনিবার 7ই কার্তিক 2025 সালের 25শে অক্টোবর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনাচায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শানিশ্চারাম। এটি আপনারা আজ 108 বার জপ করুন সন্ধ্যাবেলার সময়। অত্যন্ত লাভান্বিত হবেন। শনি মহারাজ বর্তমানে বক্রী আছেন গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আর গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। বৃহস্পতি একটানা 12 বছর পর উচ্চস্থ হয়ে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন আগত সময়ে সে বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আজ শনিবার হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন। সরিষার তেল বেগুন যেন খাবেন না। সরিষার তেল, বেগুন, লবণ এবং লোহা এই 4টি জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন। দেখুন, ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর, জেমস্টোন পরে কোনো লাভ হবে না। শনি মহারাজ কর্মফলদাতা, কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না। লেবার সম্প্রদায়ের যারা ব্যক্তি, শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে। আজ আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে। আজ অফিস পলিটিক্স বা সব কিছুতেই আপনারা রাজত্ব করতে চলেছেন। ছাত্রছাত্রী যদি হয়ে থাকেন তাহলে শিক্ষাগুরুর পরামর্শ মেনে চলুন। গুরুর পরামর্শেতেই কোনো জটিল সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। কারোর সাথে দীর্ঘ শত্রুতা যদি করেন, কাজের বোঝা তো বাড়বে, মেন্টালি আপনারা কিন্তু অনেক ডিস্টার্বডও থাকতে পারেন। আজ একাকিত্বতা এবং হতাশার অনুভূতি থেকে মুক্তি পাওয়ার জন্য পরিবার পরিজনদের সাথে সময় কাটান। আজ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটি কিন্তু জ্ঞান নয়, এটি উপদেশ নয়, এটি কিন্তু প্রতিকার। একবার মেনে চলে দেখুন, আখেরে আপনারাই লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।